শুধু একবার হেনা এইভাবে লাগিয়ে নাও আর জীবনেও তোমাদের চুল পড়বে না, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। তো তোমরা তো অনেকেই বলছো যে এখন চুল নিয়ে অনেক বেশি সমস্যা হচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চুলের নিচে খুশকি হয়ে যাচ্ছে, আগা ফেটে যাচ্ছে, চুলের গ্রোথ ভালো নেই, চুল খড়খড়ে রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, আর তার জন্য তোমাদেরও মন খারাপ হয়ে যাচ্ছে। আজকে এই রেমেডিসটা তোমাদের জন্য একদম হেল্পফুল হতে চলেছে। তোমরা যারা হেনা পাউডার ইউজ করো, আমি জানি না তারা কি পদ্ধতিতে হেনা ইউজ করো, তবে আজকে আমি তোমাদেরকে হেনা ব্যবহারের সঠিক পদ্ধতিটা জানিয়ে দিব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, একদম স্কিপ করবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তাহলে চলো শুরু করা যাক। হেনা পাউডারটাকে ইউজ করার আগে হেনাটাকে না ভালোভাবে রেডি করে নিতে হয়। তো কিভাবে এই হেনাটাকে রেডি করব চলো সেটা প্রথমে দেখিয়ে দিই। আচ্ছা, এখানে আমি একটা সসপ্যানের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। এই ধরো 1 কাপ পরিমাণ আমি জল নিয়ে নিয়েছি। তোমাদের মাথায় রাখতে হবে যতটা পরিমাণ জল নেবে সেই জলটা অর্ধেক পরিমাণ তোমাদেরকে করতে হবে ফুটিয়ে, তাই এই জলটা একটু বেশিই দেবে। তো আগে আমি দিব জলটাকে একটু গরম করতে সময় দেব। অনেকে মিনারেল ওয়াটার ইউজ করে, আমি এমনি প্লেন জলই ইউজ করি, যেটা ঘরে খাওয়ার জন্য ইউজ করি, ফিল্টারের জল ওটাই ইউজ করি, অসুবিধা নেই। তো আমি এখানে জলটা দেখো গরম করতে দিয়ে দিয়েছি। তো জলটা হালকা একটু ফুট এসে গেছে। এবার আমি এতে মিশিয়ে দিব মেথি দানা। মেথি দানার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে থাকে ভিটামিন সি, এবং যেহেতু ফ্ল্যাক্সিডস থাকে, এটা কিন্তু একটা ময়শ্চারাইজেশনের কাজ করে। যাদের চুল রুক্ষ শুষ্ক হয়ে গেছে তাদের চুলের ময়শ্চারাইজেশন লেভেলকে বাড়াতে এই মেথি দানা অনেক বেশি হেল্পফুল করে। তার সাথে সাথে মেথি দানার টোনার বা মেথি দানা যদি কেউ চুলে লাগাতে পারো এইভাবে, তাহলে কিন্তু সেটি তোমাদের চুলের গ্রোথ ভালো করতে সাহায্য করে বা ফাঙ্গাল ইনফেকশনগুলোকে দূর করতে সাহায্য করে। মেথি দানা কিন্তু চুলের অনেক ভালো কাজে ব্যবহার হয়। তোমরা চাইলে এই মেথি দানাটাকে ভিজিয়ে রেখে পেস্ট বানিয়েও হেনার সাথে মিশিয়ে লাগাতে পারো বা এমনি ফুটিয়েও লাগাতে পারো। এবার দেব কালো জিরা। কালো জিরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান আমাদের চুলের জন্য। কালো জিরার সাহায্যে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এই কালো জিরা আমাদের চুলের থমকে যাওয়া হেয়ার গ্রোথকে এক ঝটকে বাড়িয়ে দিতে অনেক বেশি হেল্পফুল করে। আর তার সাথে সাথে তো হেয়ার ফলের সমস্যা একদম নির্মূলে দূর করে দিতে অনেক বেশি হেল্পফুল করে। তাই অবশ্যই কিন্তু তোমরা কালো জিরাটা এর মধ্যে অ্যাড করবে। এবার এই দুটো উপাদানকে আমি একটু ফুটিয়ে নিব। দেখো যেহেতু মেথি দানা আছে, জলটা ফুটলে একটু হলুদ হলুদ হবে আর কালো জিরার জন্য একটু কালো কালো হবে, ভয় পাওয়ার দরকার নেই। এরপর যে উপাদানটি আমি মিশিয়ে নিব সেটি হলো কারি পাতা। এই কারি পাতা আমরা অনেকে খাবার জন্য ব্যবহার করি, কিন্তু কারি পাতার মধ্যে কিন্তু অনেক ভালো গুণাগুণ আছে। কারি পাতা যদি আমরা চুলে ইউজ করি তাহলে চুলের অকাল পক্কতা রোধ করতে সাহায্য করে। যেমন ধরো এখন আমরা অনেকেই কেমিক্যাল ট্রিটমেন্ট করি, যার ফলে আমাদের চুলগুলো কম বয়সেই সাদা পড়ে যাচ্ছে। আমরা অনেকে চিন্তায় পড়ে যাচ্ছি যে কি করব, আমাদের চুলটা সাদা হয়ে যাচ্ছে। সেই সাদা হওয়াটিকে রোধ করতে এই কারি পাতার জুড়ি মেলাভার। তাই অনেক সময় অনেকেই দেখতে পাবে হেয়ার অয়েলে কিন্তু এই কারি পাতা ইউজ করে, আর আজকে আমি হেনাতে কারি পাতাটা ইউজ করলাম। কারি পাতা, মেথি এবং কালো জিরা, এই তিনটাকে আমি সুন্দরভাবে ফুটো নেব। খুব 2 থেকে 5 মিনিট পর্যন্ত এটা তোমরা ফুটিয়ে নিবে। তাহলে চলো এটা ফুটিয়ে নেওয়া যাক। কিছুটা সময় এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এতে ইউজ করব চা। রেগুলার আমরা বাড়িতে যে চাটা খাই আমি ওই চাটাই ইউজ করব। চা কিন্তু আমাদের চুলের গ্রোথকে ভালো করতে সাহায্য করে, আর তার সাথে সাথে আমাদের চুলের গোড়াকে মজবুত করতে অনেক বেশি সাহায্য করে। চায়ের মধ্যে থাকে ট্যানিন বা ক্যাফিন, যা চুলে একটা মাইল্ড কালার দিতেও খুব হেল্পফুল করে। আর সত্যি বলতে চায়ের এই কালারটা আমার খুব ভালো লাগে, তাই আমি সব সময়ের জন্য আমার হচ্ছে যে হেনা রেডি করি তাতে কিন্তু এই চা
চাটা আমি দিয়েই থাকি, যাতে একটা সুন্দর মাইল্ড কালার আসে আর একটা চকলেটি কালার আসে, যেটা দেখতে খুব ভালো লাগে। তাই এখানে আমি চাটা ফেলে ভালোভাবে ফুটিয়ে নিব। এই ফুটন্তটা তোমরা একদম কিন্তু উঁচু গ্যাসে করবে না। চাটা দেওয়ার পরে তোমরা গ্যাসটাকে মিডিয়াম টু লো রেখে দেবে এবং মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে তোমরা 5 থেকে 10 মিনিটের মতো ফোটাবে, যাতে যে জলটা আছে সেটা অর্ধেক হয়ে যায়। পারলে এটার উপর একটা ঢাকা দিয়ে দিবে। আমি এইভাবেই চাটাকে ফুটানোর জন্য রেখে দিব। আর তারপরে চলো দেখে নিই। আগে আমরা চাটাকে ভালোভাবে ফুটিয়ে নিই বন্ধুরা। তো দেখো 5 থেকে 10 মিনিট আমি অফ ক্যামেরাতে চাটাকে ফুটিয়ে নিয়েছি। এবার দেখো চায়ের জলটা পুরো অর্ধেক হয়ে গেছে। এইবার আমরা কি করব, এই চায়ের ফ্লেমটাকে মানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং এই জলটাকে আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এখানে কিন্তু যে উপাদানগুলো দিলাম, এই পাতাগুলোকে তোমরা পরে পেস্ট বানিয়ে অ্যাজ এ হেয়ার প্যাকও ইউজ করতে পারো। তবে আমি আর অত ঝামেলায় যাইনি, কারণ আমার হেয়ার লেন্থ প্রচুর বড়, এইটুকু জিনিসে আমার কিছুই হবে না। তাই আমি কোনো প্যাক রেডি করব না, আমি জাস্ট হেনাটাই রেডি করে নিচ্ছি। একটা ছাঁকনি এবং একটা বড় জায়গাতে এটাকে ছেঁকে নেবে, যাতে হেনা পাউডারটাকে গুলোতে তোমাদের অনেক সুবিধা হয়। তো দেখো চায়ের জলটা আমি খুব সুন্দরভাবে নিংড়ে নিলাম। এবার এই চায়ের জলটাকে কিন্তু কখনো গরম ইউজ করবে না, এটাকে তোমাদেরকে প্রপারলি ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার জন্য তোমাদেরকে একটা ট্রিক শেখাই। অনেকে ভাবে কতক্ষণে ঠান্ডা হবে, আমরা তো বুঝতে পারছি না। তার জন্য সবসময় কি করবে, তোমরা রাতের বেলা দিকে হেনা পাউডারটাকে ভিজিয়ে রেখে দেবে, যাতে পরের দিন সকালবেলা ওটা একদম প্রপারলি ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে? তো দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি নিশার হেনা। এটা একটা হার্বাল হেনা, যার মধ্যে কিন্তু তোমার আমলা, শিকাকাই, অ্যালোভেরা, জবা ফুলের মতো পুষ্টিগুণ মিশে আছে। আর হেনা কিন্তু আমাদের চুলের জন্য অনেক ভালো একটা জিনিস। মানুষ বলে না যে খাবার না খেলে শুকিয়ে যাবে, ঠিক তেমনি চুলকে যদি আমরা খাবার না দিই সেটা কিন্তু অটোমেটিক শুকিয়ে যাবে। তাই হেনা পাউডার কিন্তু আমাদের চুলের খাবার। তাই হেনা পাউডারটাকে অতি অবশ্যই তোমরা 15 দিনে একবার হলেও চুলে ইউজ করবে, দেখবে তোমাদের হেয়ারের যা সমস্যা থাকবে সেটা উবে যাবে। তো দেখো এবার এটাকে একে অপরের সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি কি করব, এটাকে ঢাকা দিয়ে সারা রাত রেখে দেবো, যাতে এটা ঠান্ডা হয়ে যায় এবং পরের দিন সকালবেলা আমি ইউজ করব। তো বন্ধুরা তোমাদেরকে তো বললাম পুরো প্রসেসটা। তোমরা যদি এইভাবে হেনা ইউজ করো তাহলে কিন্তু তোমাদের চুল অনেক ভালো হবে। আচ্ছা, লাস্টেও আমি একটা জিনিস হেনার সাথে মিশাই, সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। যাদের চুল অনেক বেশি খড়খড়ে হয়ে গেছে, রাফ হয়ে গেছে, কেমিক্যাল ট্রিটমেন্ট বা স্মুথনিং স্ট্রেটনিং করিয়েছো, তারা কিন্তু এই অবস্থাতে একটা ডিম ফাটিয়েও ইউজ করে নিতে পারো। তবে আমি কোনোদিনও আমার চুলে কোনো রকম কেমিক্যাল ট্রিটমেন্ট করাই না। আর ডিমের গন্ধটা আমার অনেক বেশি অদ্ভুত লাগে, তাই আমি ডিমটা কিন্তু হেনার সাথে অ্যাড করি না। আর তোমাদের যাদের চুল অনেক খড়খড়ে হয়ে গেছে তাদের তো কিছু করার থাকে না, তখন কিন্তু অবশ্যই তোমরা এটা ডিম ইউজ করে নেবে। তো চলো বন্ধুরা, এটাকে সারা রাতের জন্য ঢাকা দিয়ে রেখে দেওয়া যাক। আর পরদিন সকালে এর রেজাল্ট কী হয় সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো বন্ধুরা সকালবেলা হেনাটাকে দেখতে কিছুটা এরকম হয়েছিল। আর দেখো জাস্ট কালারটারই প্রেমে পড়ে যাবে। আর সত্যি বলছি, চুলে দিলে চুলটা পুরো এই রকমের কালার আসে। আমার চুল অনেক লম্বা, ভিডিও করতে করতে দেওয়াটা একদমই পসিবল না। আর আমার হাজব্যান্ড বাড়িতে ছিলেন না যে আমি তাকে বলবো ভিডিও করে দেওয়ার জন্য। তো যাই হোক, এবার আমি হেনার সাথে যে গুরুত্বপূর্ণ উপাদানটি মেশাবো সেটা হলো কয়েক ফোঁটা হেয়ার অয়েল। আমি এখানে গুড ওয়াইফসের যে হেয়ার অয়েলটা ইউজ করি, ভৃঙ্গরাজ আর রোজমেরি, ওই হেয়ার অয়েলটা দিচ্ছি। তোমরা নারকেল তেলও 1-2 চামচ নিয়ে নিতে পারো। এর ফলে চুলটা কিন্তু খুব ময়শ্চারাইজ থাকে এবং সফট আর স্মুথ হয়। এবার ভালোভাবে তোমরা চুলে এই হেনাটাকে লাগিয়ে নেব এবং লাগানোর পরে তোমরা 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত এটাকে চুলে রেখে দেবে এবং প্রপার ওয়েতে শুকিয়ে নেবে। তারপরে কিন্তু শুধু জল দিয়েই মাথাটা ধোবে, শ্যাম্পু দিয়ে ওয়াশ করবে না। একদিন পর তোমরা শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে পারো। শুধু জল দিয়ে ধুয়ে দিলে হেনার ভালো গুণগুলা কিন্তু তখনও আমাদের চুলের মধ্যে সুন্দরভাবে মিশে যাবে এবং পরদিন শ্যাম্পু দিলে সেটা একদম প্রপারলি উঠে যাবে। আমি তোমাদেরকে একদম গ্যারেন্টি করতে পারি, এইভাবে যদি তোমরা হেনা লাগাও 15 দিনে একবার, তোমাদের চুলের মধ্যে কিন্তু এফেক্টিভ একটা রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি আমাকে কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সবার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।